ভক্ত মনমোহন মিত্র বলেছেন, কামারপুকুর ও জয়রামবাটি মহাতীর্থ। কামারপুকুর ও জয়রামবাটিবাসীর দর্শন লাভ পরম সৌভাগ্যের বিষয়। ঠাকুরের কাছে নিত্য জীব টিপ ছিল না। তিনি বুঝিতেন পতিত জীব, অজ্ঞান জীব, মায়ান্ধ জীব। যদি একবার তিনি ঘুণাক্ষরেও বুঝিতে পারিতেন যে ইহারা ভগবানকে আশ্রয় করিতে চায়, তাহা হইলে তাহার কৃপার অফুরন্ত ভাণ্ডার আপনি উন্মুক্ত হইয়া যাইত। তিনি নিজে কাহাকে কৃপা করিতেন, শ্রী শ্রী মায়ের কৃপা তাহাকে পাওয়াইয়া দিতেন এবং আধার শুদ্ধ হইলে তাহার ইষ্ট দর্শনও করাইয়া দিতেন। কত ভাবে যে কৃপা দেখাইতেন তাহা বলিয়া শেষ করিতে পারি না। ১৩০৮ সালে যোগোদ্যানে পাকা নাট মন্দিরটি নির্মিত হইলে উৎসবের সময় শ্রী শ্রী মাকে যোগোদ্যানে আনাইয়াছিলাম। সেই দিন শ্রী শ্রী মা নিজ হাতে ঠাকুরের বেদীর সম্মুখে বসিয়া পূজা করিলেন। শ্রী শ্রী মায়ের পূজা দেখিয়া অনুভব করিয়াছিলাম, শ্রী শ্রী মা কৈলাসের ভগবতী রূপে সাক্ষাৎ মহাদেবের পূজা করিতেছেন, আর আমরা ভাবে প্রেমে আত্মহারা হইয়া সেই পূজা দেখিতেছি। শ্রী শ্রী মায়ের নিবেদনকালীন আরতির কথা কি আর বলিব, আমরা সকলে অভিভূত হইয়া পড়িলাম। শ্রী শ্রী মায়ের পদধূলিতে নবনির্মিত নাট মন্দিরটি পূত ও পবিত্র হইয়া গেল। আর একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট বহুক্ষণ ছিলাম। তথা হইতে ফিরিয়া সন্ধ্যাকালীন ধ্যানের সময় সহসা ধ্যানের মধ্যে মহালক্ষ্মীরূপে শ্রী শ্রী মাকে দেখিলাম একখানি রত্ন সিংহাসনের উপর শ্রী শ্রী মা বসিয়া আছেন। মায়ের দুপাশে দুজন কিশোরী চামর দুলাইতেছে। সিংহাসন খানির তলদেশে দুইটি হস্তী সুর উত্তোলন করিয়া রহিয়াছে। মায়ের মাথায় স্বর্ণ খচিত মুকুট, দেহ নানাবিধ অলঙ্কারে সুসজ্জিত, পরনে একখানি বিদ্যুৎ প্রভা উজ্জ্বল শাড়ি। এক হাতে বর, আরেক হাতে আশীর্বাদ, অধরে হাস্যরেখা। যেখানে যেখানে মায়ের দৃষ্টি পড়িতেছে সেখানে স্তবকে স্তবকে পদ্ম ফুটিয়া উঠিতেছে। মা সেই প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে চাহিলেন। আমার হৃদয়টি যেন পদ্মের মতো প্রস্ফুটিত হইয়া উঠিতে লাগিল। তাহার পরের কথা আমার জানা নাই।